হ্যালো ফ্রেন্ডস, শুভ দুপুর। কেমন আছো সবাই? তো আজকে আমার রেসিপি হবে কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো দেখো, আমি এই কচুর শাকগুলো কেটে নিয়ে এসেছি। এগুলো দিয়ে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে আমি রান্না করব। এই দেখো, এগুলো কেটেছি আর এগুলো সব কাটতে বাকি আছে এখনো। আমি সব কচু শাকগুলো কেটে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি, ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এবার আমি কড়াইয়ে দেখো জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। তো আমি কচু শাকগুলোকে ভাপিয়ে নেব। সব কচু শাকগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব, 5 মিনিট মতো। ঠিক আছে, দেখতে থাকো। আমি ঢাকা দিয়ে দিলাম। কচু শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখো ভাপানো হয়ে গেছে। অনেকটা ছিল, এক কড়াই মনে হচ্ছিল অনেক হবে। সেগুলো মানে সেদ্ধ হয়ে কতটুকু হয়ে গেছে দেখো। এবার আমি জলটাকে ছেঁকে নেব। ঠিক আছে, জলটা ছেঁকে নেব। দেখো, আমি জলটা ছেঁকে নিচ্ছি এরকমভাবে, বুঝেছো? জলটা না ছাকলে কী হবে বলো তো, মুখটা কুটকুট করবে, চুলকবে, বুঝেছো? এই কচু শাকের জলটা গেলে ফেলে দিতে হয়, ছেঁকে নিতে হয় এরকমভাবে। তো অনেকটা মুখ চুলকোয়, বুঝেছো? তো আমি জলটা ছেঁকে নিয়েছি। এবার কীভাবে করবো দেখো। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এই দেখো ইলিশ মাছ একটা মাথা আছে, সেটাকে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাথাটা। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, তেজপাত, কাঁচা লঙ্কা আর রসুন, বুঝেছো? ভালো করে সেটাকে ভেজে নেব। আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। আমি ভালো করে এটা ভেজে নিয়েছি, দেখো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কচুর শাকটা। এই দেখো, সেই শাকটা আমি এবার আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু চিনি। আমি এর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব ইলিশ মাছের মাথাটা, বুঝেছো? ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখো। আর মাথাটাকে ভালো করে একটু ভেঙে দিচ্ছি, এরকমভাবে নেড়ে চেড়ে। এখনও জল বার হচ্ছে, দেখেছো? এই কচু শাকটা এমনই, শুধু জল বার হতেই থাকে। আমি আর 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, কারণ যে মাথাটা আমি দিলাম মাছের মাথাটা সেদ্ধ হয়ে যাবে, তার জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার আমি ঢাকাটা খুলে দেখি হয়েছে কি না, বুঝেছো? তো দেখো, আমার হয়ে গেছে। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ইলিশ মাছ বলে কথা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খুব সুন্দর হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো প্লিজ কেমন হয়েছে অবশ্যই বলবে। টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর আমি যেমনভাবে করেছি কচুর শাকটা, তোমরাও এরকমভাবে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। টাটা।